আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু। আজকে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে হাঁটু ব্যথার ব্যায়াম অথবা কোয়াড্রিসেপস এক্সারসাইজ। কীভাবে আপনারা হাঁটু ব্যথার ব্যায়াম করবেন অথবা কোয়াড্রিসেপস এক্সারসাইজ করবেন সেটা হচ্ছে আজকে আমরা আপনাদেরকে দেখাবো। যাদের হাঁটুতে অনেক ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস বা বাতজনিত সমস্যা, অনেক ব্যথায় ভুগতেছেন, তারা ওষুধ খাওয়ার পাশাপাশি আপনাদেরকে হচ্ছে কিছু ব্যায়াম হাঁটুর করতে হয়। বিশেষ করে সবচেয়ে বেশি ইফেক্টিভ যে ব্যায়ামটা সেটা হচ্ছে কোয়াড্রিসেপস এক্সারসাইজ অথবা হাঁটুর ব্যায়াম। সেটা এখন আমরা আপনাকে দেখাবো। আমাদের প্রিয় ভলেন্টিয়ার উনি আপনাদেরকে করে দেখাচ্ছেন। তো এখন হচ্ছে আমরা ডান হাঁটুর ব্যায়ামটা দেখব। সেমভাবে আমরা বাম হাঁটুর ব্যায়ামও করব। যার যেটা সমস্যা, যদি দুই হাঁটুতে ব্যথা হয় আপনার তাহলে দুই হাঁটুর ব্যায়াম করতে হবে। আমরা শুধু একটা হাঁটুর ব্যায়ামই দেখাচ্ছি। যদি ডান হাঁটুতে ব্যথা হয় সেটার কী ব্যায়াম করবেন সেটাই দেখাচ্ছি, সেমভাবে অন্যটাও হবে আর কি। তো এখন আমাদের ভলেন্টিয়ার ডান হাঁটুর ব্যায়ামটা দেখাও তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আবার তোলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। নামাও। ঠিক এভাবে হচ্ছে টোটাল 5বারে প্রত্যেকবারে হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত গুনবে। টোটাল 5বারে হচ্ছে 100। 5বারে হচ্ছে 100 বার হয়। ডান হাঁটুতে যদি ব্যথা থাকে তাহলে এটা ডান হাঁটুর জন্য 5বার। বাম হাঁটুতে ব্যথা থাকলে বাম হাঁটুতেও সেম 5বারে 100। তাহলে এটা আমরা টোটাল 3বার করব, সকালে, দুপুরে এবং রাতে, চেয়ারে বসে। নামাজ পড়ার পরে একটু চেয়ারে বসে, অথবা অন্য ধর্মের হলে উপাসনা শেষ করে, প্রার্থনা শেষ করে তখন চেয়ারে বসে এটা পড়ে নিব আর কি। তো এই ছিল আমাদের হাঁটু ব্যথার কোয়াড্রিসেপস এক্সারসাইজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।